ইগো অহংকার। আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর, যে ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এইটা থেকে বিরত থাকতে হবে। আমার এক আর্মি অফিসার বন্ধু, তাকে আমি বললাম দোস্ত তোমার তো ফিটনেসটা ভালো নাই। তাই বলছে কি বলো, আমি ব্যায়াম করি, আমার তো শরীর অনেক চাঙ্গা, তুমি বলছো আমার ফিটনেস ভালো নেই। তাই বললাম যে দেখো, ফিটনেস মানে শারীরিক ব্যাপারটা শুধু না, ফিটনেসের মেইন শুরু হয় মানসিক থেকে। বলছে কিরকম? আমি বললাম তুমি দেখতেছি অন্যদের সাথে যে কথায় কথায় গরম হচ্ছ, মেজাজটা বেশিরভাগ সময় দেখি খিটখিটা। বলছে হ্যাঁ দোস্ত, বিভিন্ন প্রেশার হ্যান ত্যান এটার জন্য। আমি বললাম শোনো, ফিজিক্যাল ফিটনেস 20-25, মেন্টাল ফিটনেসটা 75 থেকে 80। মেন্টাল ফিটনেস যদি কারো খারাপ হয়, তাহলে তার শারীরিক ভাবে সে যে এরকমই থাক, অসাধারণ কিছু করতে পারবে না। মেন্টাল ফিটনেসের 5টা সবচেয়ে খারাপ জিনিস। 1 নম্বরে রাগ। রাগ যদি কেউ হয়, তার মেন্টাল ফিটনেস শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাগ হচ্ছে কিসের মতো? আগুনের মতো। আগুন যেমন ভালো মানে ওই যে লোহা টোহা সব ধ্বংস করে দেয়, লাঠি ধ্বংস করে দেয়, ঠিক তেমনি করে ভালো আমলকে ধ্বংস করে দেয় রাগ। রাগ হলে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস কাজ করে না। তখন দেখা যাবে কি মাথা গরম হয়ে গেছে, একজনকে হঠাৎ করে একটা কথা বলতেন, সারা জীবন এটার জন্য আফসোস। এরপরে দেখবেন অনেক লোক আছে না, অন্যকে খালি দোষারোপ করে যে ভাই এর জন্য হয় নাই। এইটা ব্রেইনের জন্য আরেকটা হচ্ছে যে ফিটনেসের খারাপ জিনিস। অনেকে দেখবেন খালি যে কোনো বিষয় নিয়ে কমপ্লেন করে, এটা খারাপ একটা জিনিস। আরেকটা কি, পড়তে বসতে বলতেছে আমি 5 মিনিট একটু মোবাইলে ঘুরে আসি, 10 মিনিট বন্ধুর সাথে গল্প করি, 5 মিনিট একটু আড্ডা দেই। এটা হচ্ছে ডিস্ট্রাকশন। এটা ব্রেইনের জন্য, ফিটনেসের জন্য খারাপ। আরেকটা কি, ইগো অহংকার। অনেকে কয় না হ্যাঁ ভাই আমি অমুক, ওরটা কেন শুনি লাগবে, ওরটা কেন দেখি লাগবে, এরকম বলে। কিন্তু ইগো অহংকার। আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর, যে ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এইটা থেকে বিরত থাকতে হবে।